বন্ধুরা, আজকে ভাতের সঙ্গে বাড়ির শাকসবজি দিয়ে রান্না বান্না। এটা কলমি শাকের ভাজা, নিম তেতো, কাঁচকলা আলুর ঝোল, মুগ ডাল। বন্ধুরা, সাথে আছে ঘি। বড় হয়েছে তো মনে তো। না না, বড় হয়েছে। এই যে এগুলো তোমার হাত পাবে না, কিছুগুলো আমার হাত পাবে। নিচে তো আছে। মুন সকাল থেকে বায়না ধরেছে আমাকে একটু উনুন পুতুল টুতুল বানিয়ে দাও। আমি একটু ওই জ্বালানি কাটতে গেছিলাম, ওখান থেকে আমাকে ডেকে আনলো। আবার এই যে মাটি দিয়ে এই যে উনুন বানিয়েছি, এই যে একটু পুতুল বানিয়েছি, বেগুন পটল এই গামলা টামলা হাঁড়ি টাঁড়ি এগুলো তৈরি করছি বসে বসে। আর তোলো, তার থেকেও বড় আছে। হ্যাঁ, আস্তে 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 আস্তে। এই যে জামরুল, আমাদের গাছের জামরুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো বড় আছে তোলো, আস্তে করে রেখে দাও ওটা। হ্যাঁ, শুধু বড়গুলো তোলো, তবে মিষ্টি হবে খেতে, নাহলে। হ্যাঁ, তাই এগুলো ছোটও আছে এর সাথে। যে বড় হয়ে গেলো বাবা, তুমি তুলবে, তোমার সব হাতের লাগালে আছে। বন্ধুরা, এই যে লঙ্কা হয়েছে আমাদের, বেশ কয়েকদিন ধরে তো তুলে নিয়ে যাচ্ছি। আজকে একদম বেশি করে তুলবো বলে ঝুড়ি নিয়ে এসেছি। ছেঁচি দিয়ে জল ছেঁচা হতো, আর এরকম রোদে লঙ্কা তুলতে হতো। প্রচুর প্রচুর বড় বড় বাগান, লঙ্কা বাগান আমাদের এখানে। এখন আর হয় না, আমার মামাদের হতো, আমরা তুলতাম। এরকম গ্রীষ্মের সময় এসে একটু তাড়াতাড়ি যেতে হতো, সকাল সকাল। কি ঝাঁকড়া হয়েছে গাছগুলো। আর লঙ্কা শুকনো হতো রোদে, বাবা কি ঝাঁঝ। জল দিতে হবে, জল দিতে হবে, শুকনো হয়েছে পুরো। এই যে কতগুলো লঙ্কা উঠেছে, আরও তো আছে, কচি আছে। গাছগুলো এত ঝাঁকড়া, যেন মনে হচ্ছে লঙ্কা নেই, কিন্তু প্রচুর লঙ্কা আছে ফাঁকে ফাঁকে। আর ফুল হয়ে আছে, জলও দিতে হবে। এখন বেশ তো রোদ হচ্ছে, জল দিতে হবে। বন্ধুরা, চলে এসছে আবার বেগুন তুলতে। কত কত বেগুন হয়েছে গাছে, গাছগুলো কি বড় বড় হয়েছে। আরও এক ধরনের বেগুন গাছ লাগানো হয়েছে, 5টা বেগুন গাছ। তাহলে কি হবে, বলছে যে বড় বড় হবে, বেগুনি কালারের যে বেগুনগুলো বড় বড় হয় ওইগুলো হবে, দেখা যায়। ঝুড়ি আমাকে দাও, তুমি তোলো, দু হাতে তোলো। একটা করে লাইন তুললে তাও খাওয়া যাবে না, এত হয়েছে। আর গাছগুলো একবার যেন কি দারুণ টসটসে হয়েছে।
বেগুন গাছের জল দিতে হবে। তুমি ঝুড়ি ধরে রাখতে পারবে না এক হাতে, না না পারবো। এত হয়ে ভালোই বড় বড় হয়েছে দেখো। এদিক পাবো একটা, বাহ একটু বেগুন খাবে। সকালেও সেখানে জল দিতে গিয়ে তুলে নিয়েছি, আবার না তুললে এগুলো তো প্রচুর পোকা হয়ে যায় না। এই গাছটা সব বড় বড় আছে ওইগুলো। বড় মানে ভালোই বড় বড় আছে। এইখানে দুটো বড় তুলে নিয়ে আসছে যেন, বাবা এদিকে তো আছে, কত তুলবো। এগুলো খাওয়া হয়ে যাক তারপর তুলে দেবো। এক ঝুড়ি হয়ে গেছে। রাস্তার দুদিকে, আমাদের এই রাস্তার দুদিকে এত নিম গাছ হয়েছে, আর সবসময় কচি কচি নিম পাতা হয়ে থাকে। মানে ডালগুলো ভেঙে রাখে সবাই, যাতায়াতের অসুবিধার জন্য ভাঙতে হয়, ওই জন্য ভেঙে রাখে। আর সেই জন্য নতুন ডাল গজায়, নতুন পাতাও হয়। এই যে আজকে রান্না করব, নিম পাতা তুলে নিলাম। কাঁচকলা পাড়া হচ্ছে, উপর থেকে পারছো? উপর থেকে পারলে বা ভালো। উপর থেকে তো পারলে ভালো। কাঁচকলা পাড়া হচ্ছে, কাঁচকলাগুলো তো খেতে হবে। আমাদের কাঁচকলা প্রচুর হয়, কাঁদি কাঁদি। সে কালকে দেখলাম বাবাদের পুকুর পাড়েও প্রচুর হয়েছে ওরকম। কাঁচকলা হয়েছে দেখলে আমি? হ্যাঁ কাঁচকলা বড় বড় গাছ হয়েছে। আমি বলি বাবা এখানে ঝাড় ছিল না, পুরো জঙ্গল হয়ে গেছে যেন। মাঠে রাঙা আলু খোলা হচ্ছে। এই যে এরকম হয়েছে। এই যে এরকম হয়েছে। এটা তো ভালো হয়েছে। এই যে এটা কেটে আবার একটু থেকে গেছে, নাহলে বড় হয়েছিল। মুড়ি ভাজা হচ্ছে বাবু? না মুড়ি ভাজা আজকে হয়নি, চাল দিয়ে এসছো? চাল দিয়ে এসছি। হ্যাঁ চলো, রান্না বান্না হবে, আমি পালিয়ে যাবো। আমি যে চাটি জ্বালানি কেটে নিই, পালিয়ে যাবো। তাই এখানে নেই তো, সেই খাটের নিচে আছে। সে খাটের নিচে নেই তো। অনেক রকমের সবজি তো তোলা হলো, সবই ঘরের সবজি। কাঁচকলা, বেগুন, তারপরে মিষ্টি আলু, লঙ্কাও তোলা হয়েছে, আর কুমড়োটা কেনা। কাঁচকলা আলুর ঝোল হবে, আর এগুলো দিয়ে একটা নিম ঘন্ট বা নিম তিতা মতো হবে। একটু কাঁচকলা, মিষ্টি আলু, এমনি আলু, বেগুন, আমাদের বেগুনগুলো হয়েছে দেখেছেন, আর এই সত্যি নিম পাতা দিয়ে। বেগুনগুলো দেখে আর কি এত নিম পাতা দিয়ে মজা আর কি, দারুণ সুন্দর হয়েছে বেগুনগুলো, মানে একই সাইজের, একই সমান, খুব সুন্দর হয়েছে কিন্তু। চলো তাহলে শাক তুলি। এই যে ঝুড়ি নাও।
বন্ধুরা এই যে কলমি শাক কেটে নিলাম। যা মানে গ্রীষ্মকাল এসেছে বলার নেই, তবু প্রচুর রোদ আর গরম। এই জন্য আমি এই গাছের তলায়, এখানে হাওয়া আছে, এখানেই বসে শাকগুলো বেছে নিচ্ছি। উনুনটা জ্বালিয়েছি, এই যে মশলাগুলো হালকা ভেজে নিয়েছি তাড়াতাড়ি বাটা হয়ে যাবে বলে। এটা রাঁধুনি বাটছি এখন। আর আছে জিরে, ধনে, সর্ষে। আজকে যে যে রান্না করবো এগুলো দিয়েই তো করব। গরম তো পড়েছে প্রচুর, এইগুলো দিয়ে রান্নাটা হবে। গরমে স্পেশাল রান্নাগুলো এগুলো খায় সবাই। ওদিকে উনুন জ্বালিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে সেই সময় মশলাটা করছি। কলা আলু সেদ্ধ বসাবো, জল দিয়ে হলুদ দিয়ে দিলাম, লবণ, আলু, কাঁচকলা আলু দিয়ে দিলাম। মুগ ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিম পাতাগুলো ধুয়ে আমি শুকনো করাতে জলটা শুকনো করে নিচ্ছি। তেলে দিলে তেলটা ছিটকে যায় বলে এইভাবে নিম পাতাগুলো ভাজি। একটু জলটা শুকনো হলে তবে তেল দেব। তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। নিম পাতাগুলো ভেজে তুলে রাখবো। নিম পাতা তো ভেজে নিয়েছি, নিম তেতো হবে। এটা আমাদের এখানে খুব ফেমাস গ্রামের দিকে। এর সঙ্গে আর একটা জিনিস দেয়, লাল শাক, সেটা আজকে না দিয়েই করছি। তো এখানে আছে মিষ্টি কুমড়ো আছে, আলু আছে, বেগুন তো দেখতেই পাচ্ছেন, ডাঁটা আছে, সজনে ডাঁটা, এমনি আলু আছে, মিষ্টি আলু আছে, আর কাঁচকলা আছে। এইগুলো দিয়ে করব। কড়াতে অল্প তেল আছে, এতেই আমি সব সবজিগুলো কষে নিচ্ছি। লবণ, কাঁচকলা আলু ভাপিয়ে নিয়েছি, ঢেলে নেব। কাঁচকলা আলু ঝোল হবে, সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে, জিরে ধনে বাটা, অল্প একটু রাঁধুনি বাটা, হলুদ, জল দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে সেদ্ধ করা কাঁচকলা আলু, লবণ, জল দিয়ে দিলাম এবারে। পিঠা তরকারির সবজিগুলো কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
কাঁচকলা আলুর ঝোল রেডি, নামিয়ে নিচ্ছি। নিম পাতা দিয়ে তেঁতো রান্না করছি। সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, আগে হলুদটা দিয়ে দিলাম, আদা বাটা, রাঁধুনি বাটা, জিরে ধনে বাটা একসঙ্গে, লঙ্কা, লবণ, ভেজে নেওয়া সবজিটা দিয়ে দিলাম। কলমি শাক ভাজা হবে। মা তো মাছ থেকে তুলে আনলো, কেটে আনলো, দিয়ে কেটে ধুয়ে দিয়েছে। এই যে 1 ঝুড়ি কলমি শাক। এবার দিচ্ছি সর্ষে বাটা, ইটা রান্নাটা হয়ে এসছে। এবারে নিম পাতা ভাজাটা দেবো, তার আগে বড়িটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মুসুর ডালের বড়ি, বাড়িতে বানানো। একটু ভেঙে দিচ্ছি, বড়িগুলো বড় বড় আছে। কিছু নিম পাতা ভাজা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এই শেষে দিলে খুব বেশি তেতো হবে না, আবার তেতো তেতো স্বাদ লাগবে, এতে করে বেশি ভালো লাগে। নাহলে আগের থেকে দিলে প্রচণ্ড তেতো হয়ে যাবে পুরো তরকারিটায়। তেতোটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকে ভাতের সঙ্গে বাড়ির শাকসবজি দিয়ে রান্না বান্না। এটা কলমি শাকের ভাজা, নিম তেতো, কাঁচকলা আলুর ঝোল, মুগ ডাল, বন্ধুরা সাথে আছে ঘি। থালাটা দেখে কত সুন্দর লাগছে, পুরো সেই পুজো বাড়ির থালার মতো লাগছে। সুন্দর সাজানো গোছানো হয়েছে। খাওয়া শুরু করছি বন্ধুরা। ঘি ভাজা শাক ভাজাটা দারুণ লাগছে। শাকগুলো একদম কচি, নরম। সজনে ডাঁটাগুলো আমাদের আজকে শেষ হলো। গাছে আমাদের ছিল না, আজকে শেষ হলো। কত সজনে ডাঁটা গাছে এখনো ঝুলে আছে অনেকের, রাস্তার ধারে ধারে দেখলাম। এবার তেতো খাওয়া শুরু করছি। আমাদের গ্রামের দিকে তেতো এরকমই হয়, নিম তেতো। মানে এই সময়টাতে এই নিম তেতো, কচি কচি নিম পাতা দিয়ে রান্নাটা, মানে দেবো, শাক দেওয়া যায়। সুস্মিতাও বলেছিল
শাকটা আজকে দেওয়া হয়নি, কিন্তু দেওয়া যায়। একদম অল্প শাক, হুম, দারুণ হয় সেটা। ওই শাক, মোটে শাক, মারিচ শাক যেটা হয়, ওই শাক দিয়ে করে। কাঁচকলাগুলো আমাদের বেশ ভালো। নরম একদম। হ্যাঁ, আমাদের মাছ না থাকলেও খাওয়াগুলো কিন্তু জমিয়ে খাওয়া হয়, কিন্তু দারুণ খাওয়া হয়। আর সুস্মিতা তো কত কিছু রান্না করেছে, মানে তাহলে কি আর খাওয়া কি খারাপ হবে বলুন? গরমের সময়, আজকে তো প্রচণ্ড রোদ বেরিয়েছে, গরমের সময় এরকম খাবারগুলো মুখে লাগে, বেশ ভালোও লাগে খেতে। আপনারাও খান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের অবশ্যই। চ্যানেল। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা। টাটা।